ফিজিক্স কোথা থেকে শুরু করব, কিভাবে পড়বো, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড। এবং এই যে মাঝখানে 2 দিন 3 রাত সময় আছে, এখানে আমরা ফিজিক্স কিভাবে পড়লে সর্বোচ্চ নাম্বার অর্জন করব। তো আজকে এটা নিয়ে কথা বলবো। তোমরা অনেক বেশি কনফিউজড যে ভাই আমরা কখন জ্ঞানমূলক অনুধাবন করব, কখন ম্যাথ করব, কখন এমসিকিউ করব, কখন সৃজনশীল করব, আমাদের পড়ার অ্যাপ্রোচটা কেমন হবে এবং অসুবিধা কি হবে। যে তোমরা এই জিনিসটা চিন্তা করতে করতেই দেখবা আজকের রাত চলে যাবে, মানে একটা রাত চলে যাবে। সো এইটা যেন তোমাদের না যায়, তোমাদেরকে প্রপার আইডিয়া দিতে আমি এই ভিডিওটা করে ফেলতেছি, যেন তোমরা সন্ধ্যা থেকে একদম পুরো দমে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। ওকে, সো আজকে আমি এই বিষয়গুলো তোমাদের লিখে আনছি যে প্রতিটা দিন তোমরা হচ্ছে কি করবা, কোন অধ্যায় থেকে আগে স্টার্ট করবা, কোনটা কিভাবে পড়বা, কখন পড়বা, প্রত্যেকটা বিষয়। ওকে, এবং আমি হচ্ছে এই যে জিনিসটা তোমাদের বলতেছি, তোমরা এইটা বলার আগে তোমরা একটা মাইন্ডসেট চিন্তা করে নাও যে তোমাদের হাতে 2 দিন 3 রাত সময়, তাই না? 7 তারিখ রাত, 8 তারিখ রাত, 9 তারিখ রাত। আর কি দিন কি আছে? 8 তারিখ দিন, 9 তারিখ দিন। আমি 10 তারিখ গিয়ে আর পড়তে পারতেছি না। তাহলে এই টাইমটা তুমি কি চিন্তা করবা যে আমার হাতে 5টা দিন সময় আছে, 5 দিন চিন্তা করবা। আজকে রাত একদিন, তারপরে ঘুমায় যাবা, সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত একটা দিন, তারপরে খাবা, একটু 1 ঘন্টা ন্যাপ নিবা, ঘুমায় যাবা, তারপর আবার উঠবা। তাহলে ওই রাতটা তুমি আরেকটা দিন হিসেবে চিন্তা করবা। এভাবে যদি চিন্তা করো, তোমার পড়ার কিন্তু আগ্রহ বেড়ে যাবে, তোমার পড়ার যে স্পিড সেটা বেড়ে যাবে। না হলে দেখবা কি আজকে রাতে পড়া হচ্ছে না। তাহলে আমরা মাইন্ডসেট বুঝতে পারছি আমাদের এই কদিনের প্রথম মাইন্ডসেটটা কি, এইভাবে আমরা 5 দিন চিন্তা করব। 8 তারিখ 2 দিন, 9 তারিখ 2 দিন, এইভাবে। ওকে, সো এইভাবে যদি তুমি ফ্র্যাকশন হিসেবে চিন্তা করো, দেখবা তোমার প্রিপারেশন খুব ভালো হবে। এখন কথা হচ্ছে আমরা স্টার্ট করব কি থেকে? আমরা চ্যাপ্টার র্যাঙ্কিং থেকে স্টার্ট করব। আচ্ছা ভাইয়া, চ্যাপ্টার র্যাঙ্কিং বিষয়টা কি? চ্যাপ্টার র্যাঙ্কিং হচ্ছে তোমাদের কিন্তু আমি আরেকটা ভিডিও দিব অ্যানালাইজ করে যে তোমাকে এক্স্যাক্টলি কোন বিষয়গুলো পড়তে হবে। আমি এখানে প্রতিটা তোমাদের সৃজনশীল র্যাঙ্কিং করে দিছি, তোমাদের এমসিকিউ র্যাঙ্কিং করে দিছি, লাইক কোনটা তোমাকে আগে পড়তে হবে পরে পড়তে হবে। দেখো, কাজ শক্তি থেকে সবসময় বেশি প্রশ্ন আসে, আবার যেরকম ভৌত রাশি থেকে সিকিউ কম আসে, আবার ভৌত রাশি থেকে এমসিকিউ বেশি আসে। তো তোমাকে যখন পড়ার সিকোয়েন্স, যে কোন অধ্যায় আগে কোন অধ্যায় পরে, এটা দেখলে কিন্তু তোমার প্রিপারেশন নিতে সহজ হয়ে যাবে। এবং যেগুলো 5 স্টার 4 স্টার টপিক, ওইগুলো তোমাকে কিন্তু 8 তারিখের মধ্যে শেষ করতে হবে। 9 তারিখে একটু কম গুরুত্বপূর্ণ পড়লেও সমস্যা নেই। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে। এবং শুধু কি এটা করছি আমরা এটা করিনি, আমরা হচ্ছে একটা অধ্যায়ের টপিকে তোমাকে কি পড়তে হবে, ধরো গতি পড়তেছো, কি পড়তে হবে, বল আছে তোমার কি পড়তে হবে, এবং লিখেও দিছি যে বল অধ্যায়টা দ্বিতীয় তৃতীয় মানে দ্বিতীয় অধ্যায়ের সাথে মিক্স করে আসে। ওভারঅল প্রতিটা গাইডলাইন তোমার এইটার মাঝখানে আছে। তারপরে তুমি সবার আগে কি কি পড়বা, কয়টা অধ্যায় তুমি পড়লে মোটামুটি 5টা সৃজনশীল একদম কনফার্ম পাবা, এগুলো লেখা আছে। পাশাপাশি এমসিকিউ র্যাঙ্কিংটাও দেয়া আছে যে এমসিকিউ কোনটা আগে পড়বা কোনটা পরে পড়বা, এবং ওই এমসিকিউর আন্ডারে তুমি কি কি পড়বা, কি কি আমাদের কাছ থেকে শর্ট নোট আসবে, ক্লাস নোট আসবে, প্রত্যেকটা জিনিস দিয়ে দিছি। তো তোমরা হচ্ছে এইটা কমেন্টে দেখো হচ্ছে একটা লিঙ্ক দেয়া আছে, সেখানে জয়েন করো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেয়া আছে, কিংবা না পেলে হচ্ছে পেজে মেসেজ দাও যে আমার হচ্ছে অ্যানালাইসিস লাগবে। এটাকে আমরা বলি সহজ অ্যানালাইসিস, এবং এটা তোমাদের এইচএসসির ভাইয়াদের কাছে খুবই ফেমাস। তো আমরা এসএসসি তে স্টার্ট করছি এটা, এইচএসসির জন্য এতদিন সহজ অ্যানালাইসিস ছিল, ইন্টারের জন্য, এখন তোমাদের জন্য এটা চলে আসছে। সো তোমরা হচ্ছে পেজে মেসেজ দাও, কমেন্ট করো যে কি কি বিষয় লাগবে, কিংবা কমেন্টে তুমি জানো যে আমার এটা লাগবে, বা তোমার লিঙ্ক দেয়া আছে হোয়াটসঅ্যাপে, সেখানে তোমাদের কাছে এইটা দেয়া আছে। ওকে, সো এই যে আমাদের অ্যানালাইসিস, তার বেসিসেই হচ্ছে আমরা এই পুরো গেম প্ল্যানটা সাজাচ্ছি। আমাদের গেম প্ল্যানটা কি? গেম প্ল্যানটা হচ্ছে আজকে রাতে, যেহেতু একটু ধকল গেছে না, টানা অনেকগুলো এক্সাম দিছো, আমার তো এটাও চিন্তা করতে হবে যে আমি অনেকগুলো এক্সাম দিছি, একটু আমি ক্লান্ত, তোমরা একটু ক্লান্ত। সো এই জন্য তুমি আজকে খুব বেশি যে 2-3টা অধ্যায় পড়ে ফেলতে পারবা এমন না। যারা আগে শেষ করতে পারছে, ধরো যাদের আগে পড়া অনেক ভালোভাবে শেষ, তারা 8 তারিখের সকালের মধ্যে শেষ করে ফেলবে। বাট আমি ওভারঅল সবার কথা চিন্তা করতেছি। ধরো গতি বা বল, তুমি আজকে রাতে এটাই চিন্তা করো। কেন? আচ্ছা বলতে পারো যে ভাই আপনি বললেন বল থেকে একটু কম প্রশ্ন আসে। এখন সমস্যা হচ্ছে কি, তুমি যখন গতি পড়তেছো, গতি এবং বল একটা সিকিউ মিক্স করে দেয়, একটা সিকিউ মোটামুটি মিক্স করে দেয়। তাহলে তুমি যদি গতি আর বল পড়ো, মোটামুটি বলাই যায় তুমি 2টা সিকিউ পাবা, কারণ গতির ক্ষেত্রে অনেক প্রশ্ন আসে, এবং গতিটা একটু প্র্যাকটিস বেশি করতে হয় তোমাকে। অনেক ভ্যারিয়েশন আছে, গ্রাফ আছে, ওইখানে তোমার চার্ট আছে। দেখো আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও দিয়ে দিব, এখানে তোমাকে বলে দিব কোন কোন টপিক পড়তে হবে। এই চ্যানেলেই পাবা, এই পেজেই পাবা, যেখানে থাকো কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। এটা আমি জাস্ট তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? বা পিডিএফটা পড়লে বুঝবা। সো গতি বা বল, যেটা গতি বা বলের কেসে হচ্ছে তুমি আজকে রাতের মধ্যে শেষ করে ফেলবা, বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা হচ্ছে বেশি করে প্র্যাকটিস করবা। 2, 8 তারিখ, যেটা 8 তারিখে আমার কাছে কিন্তু অনেকগুলো অধ্যায়, মানে 8 তারিখটাই আমার মেইন কিওয়ার্ড। কেন? কারণ আজকে তুমি দেখবা খুব একটা পড়া হচ্ছে না। আমি যতই তোমাকে বলে দিই ভাই তুমি 3-4টা অধ্যায় পড়ে ফেলো, সম্ভব না, কারণ তুমি ক্লান্ত অলরেডি, অনেকগুলো এক্সাম দিছো না, একটু গ্যাপ পাইছো না এখন, এই জন্য। তো এখন এইটা পড়ো শুধুমাত্র। আমি কিন্তু একদম ফিজিবল রুটিন, তো আমি যেরকম রুটিন বানাইতাম সেম রুটিন তোমাদের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে? যে আমি যে স্টাইল আসলে এক্সামগুলো দিতাম। সো এরপরে আসো হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, বাট আমি এটা কেন প্রথমে রাখিনি, কারণ তুমি আজকে ক্লান্ত, ব্রেইন ভালো সায় দিবে না। 8 তারিখ সকাল সকাল, বা তোমার ব্রেইন যে সময় কাজ করে, তুমি এই সময় কাজ শক্তিটা পড়া স্টার্ট করে দিলা। যখন কাজ শক্তি পড়া স্টার্ট করে দিছো, কাজ শক্তির ক্ষেত্রে
এগুলো ভ্যারিয়েশন কম থাকে। লাইক এই অধ্যায়টা যেরকম ভ্যারিয়েশন দেয়, গতিবাদ বলে, কাজ শক্তি আসলে ভ্যারিয়েশন কম দেয়। এবং দেখবা কুয়ার ম্যাথ আছে, তারপর বিভব শক্তি গতিশক্তি ম্যাথ একদম টিপিক্যাল ম্যাথ আছে, এবং এগুলো শর্টকাটও আছে। তো শর্টকাটটাও হচ্ছে আমরা ছোট ছোট ক্লাসে এবং নোটের মাধ্যমে তোমরা দিয়ে দিব। তোমরা অলরেডি বুঝে গেছো আমরা যখন ধর্ম নিয়ে কাজ করছি বা সমাজ নিয়ে কাজ করছি, আমরা কিন্তু তোমাদের এই যে টুকটাক যে পড়া গুছায় দেওয়ার কাজটা এক্সামের আগে, এটা কিন্তু আমরা মোটামুটি তোমাদের সিনিয়র ভাইয়াদের মেডিকেল পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা ওদিন করছি, মানে তোমাদের সিনিয়র ভাইয়াদের করছি, এখন তোমাদের করতেছে। সো ব্যাপারটা কিন্তু আমাদের নতুন না একদম। সো আই হোপ তোমাদের কাজে লাগবে অনেক বেশি, নোটগুলো দেখলে বুঝতে পারবে। তো কথা হচ্ছে এটা যে তুমি শর্টকাটগুলো তখন শিখে ফেলবে আর কি, এগুলো আমাদের ক্লাস আসবে একসাথে, ঠিক আছে? তরঙ্গের কেসে তরঙ্গটা চেষ্টা করবে সন্ধ্যার মধ্যে শেষ করার। এটা কি সকালের বা দুপুরের মধ্যে শেষ করবে? তরঙ্গ চেষ্টা করবে সন্ধ্যার মধ্যে শেষ করার, ঠিক আছে? তাহলে সুবিধা কি হলো তোমার? তুমি দেখলা সন্ধ্যার মধ্যেই তোমার ওভারঅল যে 4টা অধ্যায় আছে এখান থেকে তুমি মোটামুটি 4টা সিকিউ পাবাই। এরপরে প্রতিফলনের যে চ্যাপ্টারটা আছে সেখানে চলে আসবে। এখানে শুধু আঁকা আঁকি কাজ করা লাগে। আঁকা আঁকিটা ঠিক মতো করতে পারলে, ইউভিএফ ঠিকঠাক বের করতে পারলে তোমার কাজ হয়ে যাবে। খুবই টিপিক্যাল, সময় কম লাগবে, 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে তুমি অলরেডি 8 তারিখের মধ্যে এমন 4 থেকে 5টা, মানে 5টা পড়লে তুমি 6টা পাবাই, ঠিক আছে? আর এই যে 4টা 1 2 3 4 এটা পড়লে মোটামুটি শিওর 5টা সিকিউ তুমি পাবাই। তার মানে তুমি অলরেডি রিল্যাক্সড, আমি 5টা সিকিউ আনসার করার মতো প্রিপারেশন নিয়ে ফেলছি। এবং এই 5টা পড়লে মোটামুটি 70% 80% এমসিকিউ তুমি পারবা, ঠিক আছে? বাদ বাকি এমসিকিউ বা সিকিউ কোথা থেকে আসে? এই যে স্থির তড়িৎ। যদি তুমি সুযোগ পাও রাতের বেলা বা একটু এনার্জি থাকে, স্থির তড়িৎটা পড়ে ফেলো। এখান থেকে শুধুমাত্র এই প্রাবল্য কোথায় শূন্য হবে, কোথায় বিভব কি থাকবে কি না থাকবে, সেগুলা অ্যানালাইসিসে আরো বিস্তারিত দেয়া আছে, আমি ওইগুলো বলে দিব, বাট এখানে আমি তোমাকে অ্যাপ্রোচটা বুঝাই দিচ্ছি। এরপরে ধরো স্থির তড়িৎ কিছু বাকি আছে সকালবেলা, এবং তারপরে ভৌত জগৎ থেকে শুধুমাত্র ত্রুটির ম্যাথ করো, ত্রুটিটা করো। এবং ভৌত জগৎ থেকে ত্রুটি বাদে আরেকটা কাজ করবা, ভৌত জগৎ থেকে এমসিকিউ আসে এবং কিছু মুখস্থ এমসিকিউ, শুধু ম্যাথ করলে হবে না। সো এগুলো তোমাদের আমি একটা রিভিশন নোট দিয়ে দিব, মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স মিল। এটাও এইচএসসি তে অনেক ফেমাস, ইন্টারমিডিয়েটের ভাইয়াদের কাছে জিজ্ঞেস করো, মিল অনেক ফেমাস। সো মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স তোমাদের আমি ধর্মতেও দিছিলাম। সো মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সে ফিজিক্সের ক্ষেত্রে কি থাকবে? এই যে কিছু তাত্ত্বিক প্রশ্ন আছে না, কোন বিজ্ঞানী কি করছে, কোনটার একক কি মাত্রা কি, এগুলো আলাদা করে দিব আমি মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সে। তাহলে তুমি শুধুমাত্র এই দিন মুখস্থের জন্য রাখলা, দুপুরের মধ্যে শেষ করলা, দুপুরের মধ্যে তোমার ওভারঅল প্রতিটা অধ্যায় শেষ। এরপরে দুপুরের পরে বা বিকাল থেকে তুমি রিভিশন স্টার্ট করবা। রিভিশনে কি কি করবা এখন তুমি? রিভিশনে তুমি হচ্ছে এখন সবগুলো সূত্র দেখবা, সূত্র আমরা গুছিয়ে দিব, কিছুক্ষণ পরে পেজে পেয়ে যাবা। তুমি হচ্ছে একক মাত্রা দেখবা, তুমি প্রতিটা ম্যাথ যেগুলো করছো সেগুলো আরেকবার একটু জাস্ট ওভার থ্রু করবা, দেখবা একবার। আরেকটা কাজ করবা, একটা এক্সাম দিবা। কি দেখবা, কি করবা ভাইয়া? একটা এক্সাম দিবা। কি এক্সাম? একটা অনলাইন এক্সাম দাও। যে কিসের এক্সাম? সিকিউ না, এমসিকিউ দিবা একটা এক্সাম। কেন? কারণ তুমি সব পারবা দেখবা এক্সাম হলে, কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। সব দেখবা তোমার পারা, বাট টাইম অনেক সময় লাগতেছে। সো এইখানে তুমি কিভাবে এমসিকিউ অ্যাপ্রোচ করবা সেইগুলো কিন্তু তোমাদের আমি আগেও ভিডিও জানাইছি, আবারও জানাবো যে এক্সাম হলে ফিজিক্সের এমসিকিউ তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা যেন তুমি সময়ের মাধ্যমে আনসার করতে পারো। এবং এই অ্যাপ্রোচ করে আমি এসএসসি তে যেমন হচ্ছে তোমার 95% মার্কস পাইছি, এইচএসসি তে আমাদের ফিজিক্স ছিল 200 মার্কের, 200 তে 200 পাইছি। আমি বুয়েট এক্সাম দিছি, ঠিক আছে? বুয়েট আলহামদুলিল্লাহ হয়েছে, মেডিকেল এক্সাম দিছি, মেডিকেলও হয়েছে। তো এখন আমি ঢাকা মেডিকেলে পড়তেছি, ওকে? সো অনেকের সাথে নতুন পরিচয় দেখে বলতেছি আর কি। সো এই জায়গাগুলোতে আমি সেম অ্যাপ্রোচ খাটাইছি। সো সেম অ্যাপ্রোচ তোমাদের শিখাই দিব, তোমরা সামনের এক্সামগুলো এটা ম্যানেজ করবা, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল কথা। সো ডিএস ডায়নামিকের এইখানে তোমার যেই ক্লাস নোট সবকিছু কিন্তু আমাদের পেজ, আমাদের ইউটিউব সব জায়গা থেকে আসবে। সো এখানে তুমি ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, ওকে? আচ্ছা, সো এই হচ্ছে ওভারঅল আমাদের কথা। আমি একবার সাম আপ করি, তোমার মেইনলি কাজটা কি? চ্যাপ্টার র্যাঙ্কিং করে সিলেক্ট করা ডে। এরপরে আমি কি করব? ফার্স্টে গতি বলটা এখানে প্র্যাকটিস বেশি রেখে পরের দিনে 8 তারিখে আমাদের মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, 9 তারিখে টেনশন লাগবে, আবার 7 তারিখে ক্লান্তি বেশি, 8 তারিখেই মেইন টাইমটা আমরা ইম্পর্টেন্ট অধ্যায় শিখে ফেলবো। এরপরে হচ্ছে পরের দিন দুপুরের মাঝখানে শেষ করে ফেলা, রিভিশন স্টার্ট করা। রিভিশনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস গুছায় আনা, যে গুছানোর কাজগুলো আমরা তোমাদের করে দিব। এখন এরপরে যেটা চ্যাপ্টার র্যাঙ্কিং আমরা পরে আমরা কি বলছি, এখন ক খ কখন পড়বো? ক খ তুমি হচ্ছে ডেইলি যখন একটা অধ্যায় পড়তেছো না, তার সাথে ক খ পড়ে ফেলো। ক খ হচ্ছে আজকেই তোমাদের চলে আসবে, আজকে রাতের মধ্যে তোমাদের এইখানে চলে আসবে ক খ এর ক্লাস কিংবা ক খ এর নোট। নোট পড়লে হয়ে যাবে, কারণ নোটটা তুমি দেখবা ক খ আমরা কিভাবে সাজাইছি গোছানো আকারে। সো ডেইলি ক খ তুমি অল্প করে পড়ো, কেননা শেষের দিন গিয়ে একটু মানে প্যারা লাগবে। তাও অনেকে শেষের দিন পড়তে পারো, কোনো সমস্যা নেই, বাট তুমি যদি ডেইলি অল্প অল্প করে পড়ে রাখো, রিল্যাক্স লাগবে, লাস্টে রিভিশন দিতে সুবিধা হবে। আর কি করতে হবে তোমাকে? আর এই যে বললাম যে তোমাকে শর্টকাটগুলো শিখে রাখতে হবে, এটা এমসিকিউতে কাজে লাগবে অনেক বেশি, টাইম ম্যানেজমেন্টে হেল্প করবে তোমাকে। আর একটা এক্সাম দিবা, আর এই যে বললাম এক্সাম মোডে প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো আই হোপ আমি তোমাদের প্রতিটা বিষয় হচ্ছে বুঝাইতে পারছি যে তুমি কিভাবে এই 2 দিন 3 রাতকে 5 দিন হিসেবে চিন্তা করবা, কোনটার পরে কোনটা পড়বা, ক খ কখন পড়বা, এমসিকিউ কখন পড়বা। এমসিকিউ সিকিউ কখন পড়বা? যখন তোমার হচ্ছে এই একটা অধ্যায় পড়তেছে, এমসিকিউ সিকিউ একসাথে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? তাহলে তোমার শেষ।
আর তো জানি, কারণ তুমি একটা কনসেপ্ট যখন পড়তেছো এস ইকুয়াল টু আমরা ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তখন তুমি ওইটার সাথে এটার এমসিকিউ করে ফেলো, সবচেয়ে বেস্ট হয় এটা, আলাদা আলাদা কোনো কিছু করার দরকার নেই। ওকে, সো এইটাই তো, খুব ভালো একটা প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ ফিজিক্স এক্সামটা আমরা খুব ভালোভাবে দিব। কিন্তু ফিজিক্স আমার খুবই পছন্দের সাবজেক্ট। ওকে, সো ফিজিক্সে আমি যখন প্রথমে পড়তাম ক্লাস 9-এ আমি খুবই ভয় পাইতাম, বাট আস্তে আস্তে যখন বোঝা শুরু করছি, প্র্যাকটিস করা শুরু করছি, অনেক ভালো একটা স্ট্রং জোন আমার হয়ে গেছিল। ওকে, সো সেইভাবে তোমরা ফিজিক্সে বেস্ট একটা এক্সাম দাও, ইনশাআল্লাহ খুব ভালো একটা এক্সাম হবে। এবং তোমাদের সামনে যে সায়েন্সের এক্সামগুলো, সেখানে হচ্ছে আমরা ডিএস ডায়নামিক স্কুল তোমাদের সাথে আছি, তোমাদের হচ্ছে ক্লাস, কন্টেন্ট এবং সব মিলায় গোছানো একটা প্রস্তুতির জন্য। তো এই যে চ্যানেল আছে বা এই পেজে আছে, এটার সাথে যুক্ত থাকো এবং আমাকে পাশাপাশি জানাও তোমাদের কোন কোন বিষয় লাগবে। যেহেতু ফিজিক্স আমার পছন্দের সাবজেক্ট, ফিজিক্স আমি ম্যাক্সিমাম ট্রাই করবো গুছায় দেওয়া। তোমাদের কমেন্টে জানাও যে ভাই আমার ফিজিক্স বা হচ্ছে কেমিস্ট্রি বা এগুলোর বিভিন্ন বিষয়গুলো লাগবে, সো কমেন্টে জানাও, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, বেস্ট অফ লাক, বেস্ট একটা প্রিপারেশন নাও, 2 দিন 3 রাত একদম ম্যাক্সিমাম ইউটিলাইজ করো। আল্লাহ হাফেজ সবাইকে।